আসসালামু আলাইকুম। কোটলিন দিয়ে অ্যান্ড্রয়েড প্রজেক্টের বিগিনার প্রজেক্টে আজকে আমরা তৈরি করব একটি প্যালিন্ড্রোম চেকার। প্যালিন্ড্রোম চেকার মূলত কোনো একটি স্ট্রিংকে চেক করে দেখে এটি উল্টো দিক দিয়েও একই কিনা, অর্থাৎ এ বি এ আমরা এটি একটি প্যালিন্ড্রোম, এটিকে উল্টালেও আমরা এ বি এই পাই। আমরা যখন চেক করব এটি আমাদের দেখাবে এটি একটি প্যালিন্ড্রোম। যদি এটি কোনো প্যালিন্ড্রোম না হয় তাহলে আমাদের দেখাবে এটি কোনো প্যালিন্ড্রোম নয়। দেরি না করে চলুন শুরু করি। একদম শুরুতে এমটি ভিউজ অ্যাক্টিভিটি সিলেক্ট করে নেক্সট করি। অ্যাপের নাম দেই প্যালিন্ড্রোম চেকার। ফিনিশ। একদম শুরুতেই একটু বোঝার চেষ্টা করি প্যালিন্ড্রোম চেকার কি। প্যালিন্ড্রোম চেকার হচ্ছে মূলত এমন একটি ফাংশন যার মাধ্যমে আমরা ইনপুট টেক্সটকে অথবা ইনপুট স্ট্রিংকে তুলনা করে দেখব যে এটি উল্টো দিক থেকে সাজালেও একই থাকে কিনা, অর্থাৎ এ বি এ এটি একটি প্যালিন্ড্রোম, কেননা এ বি এ কে আমরা উল্টো করে সাজালেও এ বি এ ই পাই। পুরো অ্যাপটি বিল্ড কমপ্লিট হওয়ার পরে আমরা মূলত দুইটি ফাইল পাবো, মেইন activity.kt এবং XML ফাইল। এখন আমরা XML এ আগে থেকে থাকা টেক্সটটিকে সরিয়ে দেই এবং কনস্ট্যান্ট লেআউটটিকে সরিয়ে দিয়ে করি লিনিয়ার লেআউট। লিনিয়ার লেআউট ব্যবহার করলে অবশ্যই আমরা ওরিয়েন্টেশন ব্যবহার করব, ওরিয়েন্টেশন ভার্টিক্যাল, এবং সবগুলো এলিমেন্টকে মাঝে নেওয়ার জন্য আমরা ব্যবহার করব গ্র্যাভিটি সেন্টার। এখন আগে থেকেই আমি ইনপুট টেক্সট, অর্থাৎ যার মাধ্যমে টেক্সটকে ইনপুট নিব, এবং বাটন এগুলোকে করে রেখেছিলাম। আমি টেস্ট করে দিই, এতে করে আমাদের সময় বেঁচে যাবে। বুঝিয়ে রাখি টেক্সট ভিউ, যার মাধ্যমে আমরা প্যালিন্ড্রোম চেকার লেখা আছে, একটি এডিট টেক্সট যার মাধ্যমে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিব, এবং একটি বাটন যার মাধ্যমে আমরা শো চেক বাটনে ক্লিক করব। এখন আমরা সরাসরি চলে যাই activity.kt ফাইলে। এখানে একদম শুরুতেই আমরা বাটন এবং এডিট টেক্সটের রেফারেন্স নিয়ে রাখি। ভাল btn ইজ ইকুয়াল টু btn এর আগে থেকে আমরা টাইপ দিয়ে রাখি বাটন id r.id. বাটন চেক, এটি বাটনের নাম, এবং টেক্সট এটির টাইপ হচ্ছে এটি এডিট টেক্সট। id r.id.edit text। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে বাটনের মধ্যে একটি ক্লিক লিসেনার লাগাবো। বাটন ডট সেট অন ক্লিক লিসেনার, এর মধ্যে আমরা একদম প্রথমেই চেক করব টেক্সট বক্সটি ফাঁকা কিনা, অর্থাৎ ফাইল ডাটা ইজ ইকুয়াল টু টেক্সট ডট টেক্সট ডট টু স্ট্রিং, অর্থাৎ আমরা ডাটার মধ্যে আমরা এই টেক্সট ফিল্ড থেকে টেক্সটটিকে নিয়ে রাখলাম। এখন চেক করব ইফ ডাটা ইজ নট ইকুয়াল টু এমটি। যদি এমটি না হয় তাহলে কি করো, তাহলে আমরা প্যালিন্ড্রোম চেক করব। যদি এমটি হয় তাহলে আমরা একটি টেক্সট টোস্ট শো করব, টোস্ট ডট মেক টেক্সট। প্রথমে দিতে হবে কনটেক্সট দিস, তারপরে দিব একটি মেসেজ এমটি, তারপরে দিব ডিউরেশন টোস্ট ডট লেংথ শর্ট ডট শো। এখন প্যালিন্ড্রোম চেক করার জন্য আমরা একটি ফাংশন বানিয়ে আসি। ফান ইজ প্যালিন্ড্রোম, এটি একটি স্ট্রিংকে ইনপুট নিবে এবং রিটার্ন টাইপ হবে বুলিয়ান। আমরা যেটা করব val নিউ ডাটা, এটা হবে যে ডাটাটা পাবো তার রিভার্স ডট টু স্ট্রিং ডট রিভার্সড। ওকে, এখন চেক করব, জাস্ট রিটার্ন করব, রিটার্ন নিউ ডাটা ডট ইকুয়ালস
পূর্বের ডাটা এবং কেসকে ইগনোর করে দিব, ইগনোর কেস ট্রু, দ্যাটস ইট। এখন আমরা এটিকে জাস্ট এর মধ্যে কল করে দিব ইফ ইজ প্যালিন্ড্রম। এখানে আমরা ডাটাটাকে পাঠাবো, অর্থাৎ আমাদের টেক্সট ভিউ থেকে পাওয়া ডাটাকে পাঠাবো। যদি হয় তাহলে আমরা একটা টেক্সট টোস্ট শো করব, অর্থাৎ এবার এটা কপি করি সময় বাঁচানোর জন্য। মেসেজ হিসেবে দেই দিস ইজ আ প্যালিন্ড্রম, প্যালিন্ড্রম। এখন যদি না হয় সেক্ষেত্রে আমরা এই ইফের সাথে ইলস ব্লক নেই, ইলস, এবং বলি যে দিস ইজ নট এ প্যালিন্ড্রম। কপি করলাম, পেস্ট, দিস ইজ নট এ প্যালিন্ড্রম। অ্যাপটিকে রান করি। অ্যাপটি রান হয়েছে, আমরা চেক করি। এটি ইনপুট দেই এ বি এ, আমরা জানি এটি একটি প্যালিন্ড্রম, কারণ উল্টো করে সাজালেও এ বি এই পাওয়া যায়। চেক দিস ইজ এ প্যালিন্ড্রম। জাস্ট আমরা এটিকে পরিবর্তন করে এখন এটি আর প্যালিন্ড্রম নেই, চেক করি, এটি দেখাচ্ছে দিস ইজ নট এ প্যালিন্ড্রম। এবং যদি আমরা এটিকে একদম ফাঁকা রেখে চেক করি তাহলে দেখতে পাবো এমটি। আপনারা আপনাদের ইউআইকে আরো সুন্দর করবেন, প্র্যাকটিস করার জন্য আপনারা আমার প্লেলিস্টটিকে ফলো করতে পারেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।